সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ 11 জানুয়ারি 2025 ও শনিবার। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা রাতাইয়া বনগ্রাম হাটে। বনগ্রাম হাট সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয়, শনিবার এবং মঙ্গলবার। এটা পাবনা কাশিনাথপুর মহাসড়কে অবস্থিত। সুপ্রিয় দর্শক, যারা আপনারা দূর দূরান্ত থেকে হাটে আসতে চান অবশ্যই সকালে খুব ভোরে হাটে আসার চেষ্টা করবেন। আজকের হাটে বিভিন্ন পেঁয়াজের দরদাম সহ এবং এদের উৎপাদন ব্যয় কেমন কী হয়েছে তা আপনাদের একটু জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই পেঁয়াজ কয় মন আনছেন আজ? মন 10। কয় বিঘা আবাদ ছিল? 4 বিঘা। তাতে উৎপাদন খরচ আপনাদের কেমন পড়ছে? 4 বিঘা খরচ আছে আপনার 6 লাখ টাকা। 6 লাখ টাকা, তাই তো 1.5 লাখ টাকা করে আপনার পড়ে গেছে। 1.5 লাখ টাকা পড়ে গেছে। আমার 2 লাখ বেশি দামে বেসন বেশি দামে কেনা। বেসন কত করে কিনা ছিল? বেসন ছিল 8 থেকে 10,000 এর মধ্যে। 8-10 হাজার। তবে কারো কারো একটু কম পড়ছে। তবে আপনি 4 বিঘা আবাদ এনে কামলা খরচ চলে গেছে বেশি, তাই না? এটা তো নিজে করা যায় না। বেসনে বেসন কত করে কিনা ছিল? 8-10 হাজার কিনা ছিল। গড়ানে 8,000 পড়ছে। বেসনটা কিনা ছিল একটু বেশি দাম। তাতে বিঘা বইতে কয় মন করে রাখছিল বেসন? 17 মন। আপনারা তো মোটাটা তালি লাগাইছিলেন, 14,000 টাকা গেছিল। তাহলে এই হলো পরিস্থিতি না? তো এখন বেচা লাগতেছে হচ্ছে আজ তো 1700 বাজার মনে হয়। 1600 1700 গেছে মাথা, তাই না? আপনারটা হচ্ছে 1600 বলতেছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। কি ব্যাপারী নাকি এলে গৃহস্থ না? কয় বিঘা লাগাইছিলেন? 5 বিঘা। তাতে খরচ 5 বিঘায় গেছে কত? মেলা অগুন্তি। 8,000 টাকা বেসন। এই বেসনই তো ধরা খাওয়া গেছে। মানে যে আশায় আবাদ করছিলেন একবারে পুরাটাই উল্টা। মানে গত সিজনে পেঁয়াজের যা দাম ছিল হয়তো মনে করছিলেন যে বাজারটা মিনিমাম হলে 3,000 থাকবে, তাই না? এই আশাই করছিলেন। তাতে ফলন এবার কেমন? ফলন বেশি যেটা হয় নাই, শতাংশ 1.5 মন 2 মন। 1.5 মন 2 মন। তাহলে তো 30, 45, 50 মন। 50 মন হয়েছে। 50 মন যদি মনে করেন যে খরচ কিরম হয়েছিল বিঘায়? 1 লাখ খরচ হয়েছে। 1 লাখ থেকে 10, 20, 30 পর্যন্ত গেছে, তাই না? 10, 20, 30। এই যে অনেকে আবার প্রথম চালানে কেউ কেউ মাইরও খাইছে। ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি ছিল, এই জন্যে। তো এই ছিল হলো গিয়ে উৎপাদন ছিল হলো বিঘা প্রতি 50 মন। আর দাম এখন 1600, 1700, 1400 বেচছেন, 1100 বেচছেন। 1100 কয়দিন বাজার ছিল। তবে এই যে বাজার, এই বাজারে তো মেলা লস হয়ে যাচ্ছে, তাই না? তাতে বিঘা প্রতি কয় হাজার টাকা লস হবে একটা ধারণা? অর্ধেক, তাই না? 40-50 হাজার টাকা লস হয়ে যাবে। চলেন, যদি মনে করেন যে আপনার দাম 15, 75, 80 হাজার টাকা হয়তো উঠবে, তাই না? এই দামে। কিন্তু তাতে 30-40 হাজার টাকা করে লস হবে। 30-40 হাজার টাকা লস হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দেখলেন গৃহস্থ ভাইদের উৎপাদন খরচ। তো এর জন্য গৃহস্থ ভাইরা খুবই হতাশায় দিন কাটাচ্ছে। তো এক্ষেত্রে পেঁয়াজের বর্তমান বাজার যা আছে সেটা গ্রহণযোগ্য বাজার, কিন্তু এদের উৎপাদন ব্যয় যা করে গেছে সেক্ষেত্রে সরকারের অবশ্যই দৃষ্টিপাত দেওয়া উচিত এখানে। এতে করে সরকারের সার, তেল, বিদ্যুৎ এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি অবশ্যই মূল্য কমিয়ে আনা উচিত এবং মাঠ পর্যায়ে কৃষকদের সুষ্ঠুভাবে জরিপ করে তাদের ভর্তুকির ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। তো আপনাদের গরু বেচে 70 লাখ, তাই না? অনেকে আছে যে লোন টোন করা আছে, তাই না? বাকি করে পেঁয়াজ নেওয়া আছে, সবকিছু করা আছে, কিন্তু তাতে পোষাচ্ছে না। এই সরকারের কাছে এই মুহূর্তে কি করা উচিত? সরকারের বড় কথা হচ্ছে মাঠ পর্যায়ে যে কয় বিঘা আবাদ করছে
ওই সুষ্ঠুভাবে জরিপ করে সরকারের পক্ষ থেকে কৃষকদের ভর্তুকি দেওয়া উচিত, তাছাড়া কৃষক বাঁচবে না, তাছাড়া তো বাঁচতেছে না। তাই না? হ্যাঁ। এই কৃষক যদি চরমভাবে লস খায় তাহলে উৎপাদন যখন কমাই দিবে তখন দেশে হাহাকার লাগে যাবে, তাই না? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দেখলেন আজকের কৃষক ভাইদের উৎপাদনের অবস্থা মাঠ পর্যায়ে। তো এই ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।